আগামীকাল তোমাদের হাই মাদ্রাসার ইংরেজি পরীক্ষা। তো তার জন্য আজকে আমি শেষ মুহূর্তে সাজেশনটা নিয়ে এসেছি। তোমরা সাজেশনটা একটু ফলো করো সেই অনুযায়ী, যেটা আগের বার হয়েছিল। আগের বার এসেছিলো অনেক, এবার আশা করি আসবে। তো রাইটিংয়ের যে সাজেশনগুলো আছে সেগুলো তো আমি ইতিমধ্যেই তোমাদের টেস্ট পিডিএফ করে দিয়েছি এবং আগে ভিডিও দিয়েছি, তোমাদের গ্রুপেও দিয়েছি। দেখো, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে চলো আমরা সাজেশনটা দেখে নিই। প্রথমে প্রোজ থেকে সাজেশন দেখব 2026 সালের। প্রোজ মানে গদ্য। তো এই গদ্য তোমাদের চারটে রয়েছে, একটা হচ্ছে ফাদার সেলফ, একটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, একটা হচ্ছে আওয়ার র্যানওয়ে কাইট, আর একটা হচ্ছে দ্য ক্যাট। এইখানে কোন সালে কোনটা এসেছিল সেটাও লিখে দিয়েছি। দেখো, ক্যাট এসেছিল 2019 এবং 2023। তারপর আওয়ার র্যানওয়ে কাইট আসেনি। দ্য পাসিং অ্যাওয়ে বাপু 18, 20 এবং 2024 সালে এসেছিলো। আর আগের বার তোমাদের হাই মাদ্রাসার যে ফাদার সেলফ এসেছিলো, দেখো 2025 সালে 22 এবং 17। তাহলে এখন সবচাইতে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, এটা হলো প্রশ্ন। তোমরা সবাই জিজ্ঞেস করছো। তো টেস্ট পেপারে অনেক জায়গায় দেখলাম সবচাইতে বেশি দুটো জিনিসের উপর জোর দিয়েছে এবং আমারও মনে হয়েছে যে আসার সম্ভাবনা প্রবল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার র্যানওয়ে কাইট। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আওয়ার র্যানওয়ে কাইট, তারপর সেকেন্ড ইম্পর্ট্যান্ট দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই দুটো আমি রাখছি তোমাদের, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা প্রবল। আর 3 নম্বরের বেলায় দিচ্ছি দ্য ক্যাট। 3 নম্বরের হয়তো প্রয়োজন পড়বে না, কারণ এই দুটোর মধ্যেই চলে আসার সম্ভাবনা প্রবল প্রবল। তোমরা এখান থেকে কোয়েশ্চেন আনসার একবার দেখে নিও, জাস্ট সেখান থেকে লিখতে দেবে, ঠিক আছে? এই গেল প্রোজ। এবার চলো পোয়েট্রি একটু অ্যানালাইসিস করি। তো পোয়েট্রির দেখো তোমাদের চারটে রয়েছে, একটা ফেবল, একটা মাই ওন ট্রু ফ্যামিলি, একটা সি ফিভার, আর একটা হচ্ছে দ্য স্নেইল। তাহলে এই চারটের মধ্যে কোনটা কোনবার এসেছিলো? ফেভেল এসেছিলো দেখো 17, 20 এবং 24, 2024 সালে। মাই ওন ট্রু ফ্যামিলি 18 সালে এসেছিলো, 2022 সালে এসেছিলো। সি ফেভার 19 সালে এসেছিলো এবং লাস্ট ইয়ার যেটা 2025 সাল সেখানে এসেছিলো। দ্য স্নেইল 2023 সালে এসেছিলো। তাহলে আমাদের প্রশ্ন যে সবচাইতে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা বেশি পড়বো বা দেখবো, সেটা হচ্ছে প্রথমেই যেটা পড়বো তোমাদের বেশিরভাগ যেটা দিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। দেখো 2022 এবং 18 লাস্ট এসেছিলো। তাহলে এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কোনটা ইম্পর্ট্যান্ট? দ্য স্নেইল, এটা ফার্স্ট ইম্পর্ট্যান্ট, এটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট। এই দুটোর মধ্যে আশা করি চলে আসবে। তবুও তোমরা ফেভেলটা একটু দেখে রাখবে, আসতেই পারে, না আসার কিছু নেই। তো এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট, মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য স্নেইল। তাহলে পোয়েট্রি এবং প্রোজের দিকটা গেল। তারপর আনসিন। আনসিন তো কিছু বলার নেই। আনসিন তো যে কোনো সংবাদপত্র বা নিউজ পেপার থেকে তুলে দিতে পারে। সেটা হতে পারে কোনো ন্যাচারাল কালামিটিস কোনগুলো, যেগুলো ঝড় ঝঞ্ঝা বন্যা। যেমন সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এবার দুটো জিনিস রয়েছে, যে নর্থ বেঙ্গলের ল্যান্ডস্লাইড বা ফ্লাড। আর একটা রয়েছে আহমেদাবাদ প্ল্যান ক্রাশ, যেটা টেস্ট পেপারের নেই, কিন্তু আমিও তোমাদের পেইড পিডিএফে যে রাইটিংয়ের সাজেশন পিডিএফটি দিচ্ছি খুব সামান্য টাকায়, সেটাতে আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা সেটা নিয়ে নিতে পারো। ইউটিউবের কমেন্টে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যুক্ত হও এবং সেখান থেকে আমাকে এসএমএস করো। তাহলে এই গেল আনসিনের ব্যাপার। আর আনসিনে প্রচুর নাম্বার থাকে, ঠিক আছে? এখানে নাম্বার তোলা ভীষণ ভীষণ একটা ইজি ব্যাপার। তো সেখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা অনেকটাই নাম্বার পেয়ে যাবে। এরপর আসছি রাইটিং। তো রাইটিং কি পড়বো? দেখো, রাইটিং যেগুলো এখানে দেওয়ার সেগুলো দিয়েছি। মেন রাইটিং তোমাদের যে টেস্ট পেপার থেকে সমস্ত রাইটিং বলো, যত ধরনের নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, তারপর তোমার আরও প্রসেসিং রাইটিং, যে যে জিনিসগুলো থাকে আমি সমস্ত দিয়ে দিয়েছি। ওই পিডিএফটা তোমরা এখনই কালেক্ট করে নাও। শেষ 2-3 বছর থেকে আমি দেখছি সব তোমাদের টেস্ট পেপার থেকে কমন আসছে। এবারও সেই অনুযায়ী আমি সমস্ত টেস্ট পেপারে, আগের বার যেমন 3টের মধ্যে 3টে এসেছিলো সাজেশনে, তো এবারও আশা করি আসতে পারে, সেই জন্যই বানিয়েছি। তোমরা একটু দেখে নিও। আর এখানে যেগুলো দেখাচ্ছি সেগুলোও একটা ঝলক দিয়ে দিও। চলো
প্রথমে রাইটিং দেখো 2025 সালে স্টোরি রাইটিং এসেছিলো, ঠিক আছে, কি না এখানে ট্রু ফ্রেন্ডস দুটো বন্ধু নিয়ে একটা রাইটিং এসেছিলো 2025 সালে, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। তাহলে এবারে স্টোরি রাইটিং আসার সম্ভাবনা নেই তা নেই, অবশ্যই আছে, আসতেই পারে, কিন্তু নোটিশ রাইটিং আসার সম্ভাবনা প্রবল। নোটিশ রাইটিং, এই যে নোটিশ রাইটিং, চলো নোটিশ রাইটিংয়ে পরে আসছি, আগে আমাদের এই রাইটিংটা দেখে নিই। তাহলে কী কী 4টে রাইটিং আছে: নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, রিপোর্ট রাইটিং। তাহলে নোটিশ রাইটিংয়ের মধ্যে কোনটা এসেছিলো বললাম, দুটো বন্ধুর কাহিনী নিয়ে এসেছিলো। তারপরে এখানে তোমার ফর্মাল আর ইনফর্মাল রাইটিং আছে। তো এখানে ইনফর্মাল রাইটিং একটা এসেছিলো 2025 সালেই, দেখো লিখে রেখেছি আমি, 2025 সালে ইনফর্মাল রাইটিং এসেছিলো। তো এবার ফর্মাল রাইটিং আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। আর প্রসেসিং, বায়োগ্রাফি, রিপোর্ট, তিনটের মধ্যে আসার সম্ভাবনা প্রবল। তো এবার আস্তে আস্তে আমরা দেখব। প্রথমে যে নোটিশ রাইটিংগুলো, ম্যাজিক শো আসার সম্ভাবনা প্রবল থাকে, স্কুল ম্যাগাজিন, কম্পিটিশনটা হতে পারে ডিবেটের, হতে পারে কোনো ইন্টার স্কুলের মধ্যে, হতে পারে মিউজিক কম্পিটিশন। তোমাদের টেস্ট পেপারে দিয়েছে, সেখানে আমি আনসার করে দিয়েছি, তোমরা সেটা কালেক্ট করে নিতে পারো, মাত্র হয়তো 40-50 টাকা লাগবে, সেটা তোমরা নিয়ে নাও। তারপরে দেখো নয়েজ বা প্লাস্টিক ফ্রি উইক। তোমাদের এইখানে একটা ভিডিওতে আমি দেখবে যে নোটিশ রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি, যদি শেষ পর্যন্ত কমন না পাও তাহলে ওই নোটিশ রাইটিংয়ের ফরম্যাটটা নিয়েই কাজ চালিয়ে নেবে, ঠিক আছে, ওটাতেই কাজ হয়ে যাবে। তারপর দেখো ট্রি প্ল্যান্টেশন, অ্যাওয়ারনেস ক্যাম্প। তারপর দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ড্রাইভ ক্যাম্পেইন, রোড সেফটি উইক। তারপরে 10 নম্বর রেজিং ফান্ড। তারপরে দেখো ট্যুর, যে কোনো ট্যুর, সেটা হতে পারে সুন্দরবন, সায়েন্স সিটি, এইসব নিয়ে একটা নোটিশ ইস্যু করতে পারে। এরপর দেখো এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট থাকে, এবারও কম বেশি রয়েছে, যেমন যেগুলো দেখতে হয় সচরাচর পরীক্ষায় তোমাদের থাকে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে সমাজবিরোধী কোনো কাজকর্ম হতে পারে, সেটা তোমার ড্রাগস হতে পারে, সেটা কোনো মানে এই ধরনের কিছু সোশ্যাল মিডিয়ার কোনো কিছু। হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়া করে রাখবে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া করে রাখবে, যদিও আমি দিয়েছি সোশ্যাল মিডিয়ার উপর এই পিডিএফটা তোমরা দেখতে পারো। তারপর এখন সোশ্যাল মিডিয়াটা ভীষণ একটা হট টপিক। রেকলেস ড্রাইভিং, প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, লাউড স্পিকার ভীষণ ইম্পর্টেন্ট থাকে বারবার। ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, সোশ্যাল মিডিয়ায় যে দিয়েছি দেখো, সোশ্যাল মিডিয়া, ড্রাগ বা অনলাইন গেমস আসতেই পারে একটা। তারপর দেখো এখানে হেডমাস্টারকে দেওয়া হয়তো যে চিঠিগুলো, কিছু রিকোয়েস্ট করা, যেমন সাইকেল সেট করা, তারপর ক্যান্টিনে ফ্যান লাগানো, টুল, এগুলো এখন ইম্পর্টেন্ট নেই, আগেরগুলো দেখবে। বায়োগ্রাফির উপরেও আমি ইউটিউবে একটা ফরম্যাট দিয়েছি, তোমরা ফরম্যাটটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, এটাই। আর কেউ যদি টেস্ট পেপার বলছে, ওই পিডিএফটার সাথেও আমি দিয়ে দেবো, তোমরা নিতে পারো। যদিও এবার রতন টাটা, কিছু বায়োগ্রাফি দেখবে যে রতন টাটা, ঠিক আছে, তারপর মানে রিসেন্ট যারা মারা গেল তাদের উপর একটা রিসেন্ট এগুলো করে রাখবে। তারপরে দেখো রিপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট, রিপোর্টটা এবার রোড সেফটি, তারপর লিটারেসি ড্রাইভ, তারপর হচ্ছে তোমার এডুকেট গার্ল চাইল্ড। এরপর 4 নম্বর দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা বলছিলাম বারবার, নর্থ বেঙ্গল ফ্লাড আর আহমেদাবাদ প্ল্যান ক্রাশ। আমি পিডিএফটাতে এই দুটোই তোমাদের দিয়ে দিয়েছি, ভীষণ ইম্পর্ট্যান্ট, আবারও বলছি, মাধ্যমিকের হট টপিক বর্তমানে। তারপরে 4 নাম্বার দেখো যে অ্যানুয়াল স্পোর্টসের উপর একটা থাকে, তারপর 5 নম্বরে দেখো যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পের উপর থাকে। 6 নম্বরে দেখো যে ফুড ফেস্টিভ্যালের উপর থাকে। তারপর নির্মল বিদ্যালয় থাকে। রেমাল এবার ইম্পর্টেন্ট নেই, আগের বার ছিল। কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট নেই, এগুলো দেখতে হবে না, ঠিক আছে। বিল্ডিং কোলাপস দেখতে পারো। তারপর ডাকাত, রোবারি, সে হতে পারে ব্যাংক রোবারি, তারপর হতে পারে কোনো শপ রোবারি, ঠিক আছে, অর্নামেন্ট বা গোল্ডেন
কোনো রবারই হতে পারে, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, তাহলে তোমরা সাজেশনগুলো নিয়ে নাও আর এইসব জিনিসগুলো একটু খেয়াল রাখো, তাহলেই আশা করি এক্সামটা ভালো হবে।